মাসুম ভাই এগুলা কি নিয়েছেন হাতে? ভর্তা বানাবো ভাইয়া। এগুলা কিসের ভর্তা? এগুলো হলো ধনিয়া ভর্তা বানাবো। ধনিয়াগুলো আমি ভাজি করে নিয়েছি, আর পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছি, 3 কোয়া রসুন ভাজি করে নিয়েছি, শুকনো মরিচ কয়েকটা তেলে নিয়েছি। প্রথমে আমি মরিচগুলো বেটে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 3 কোয়া রসুন, এগুলো হলো পেঁয়াজ ভাজি। এবার ধনিয়াগুলো বেটে নিব, এগুলো বেটে নিচ্ছি। ভাই আজকে ধনিয়া ভর্তা কিরকম হবে ভাই? ভাই দেখে তো মনে হইতেছে ধনিয়ার ভর্তা অনেক টেস্ট হবে আজকে। হ্যাঁ ভাই, এরকম খাইছিলেন আর কখনো হ্যাঁ, বাসায়? এরকম বাসায় খাওয়া হয় না। এরকমের রুমমেট পাইলে আর কিছু লাগবে, বউ লাগবে না আপনার। আমি তো এজন্যই বিয়ে করতেছি না ভাই। এবার সবগুলো মিক্স করে নিতেছি, বুঝছেন ভাইয়া? মিক্স করে আবার একটা ভালো করে ফিনিশিং বাটা দিব। এই মনে হয় যে জাল বেশি হইবে। জাল বেশি হলে ভালো লাগবে, বুঝছেন? মাসুম ভাই ধনিয়ার ভর্তার গ্রাম তো অনেক সুন্দর বের হইতেছে। হ্যাঁ ভাই, গরম গরম ভাতের সাথে খাইতে তো অনেক সুন্দর, দারুণ টেস্ট লাগবে, দারুণ, খুবই মজা হবে, বুঝছেন? এই জন্য ধনিয়া ভর্তাটা অনেক সুন্দর করে বানাইতেছি। ভাই আমার ভর্তা তো বাটা শেষ, বুঝছেন? এই দেখেন এই ভর্তা, ধনিয়া ভর্তা, ঠিক আছে? ধনিয়া ভর্তাটা একটু পানি ভাত দিয়ে খাই দেখি। পানি ভাত তো ভাই আমরা বেসালার মানুষ, কি করবার, কি আর করার, খাইতে হবে। ভর্তার পানি ভাত খুবই মজা।